আজ রাতে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ আসছে ভারতীয় বিমানে করে। দর্শক দেখতে পাচ্ছেন টিউলিপ সিদ্দিক শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে আসতেছে এবং বিমানে উঠেছে শেখ হাসিনা, দেখতে পাচ্ছেন। এদিকে আজ রাতে টিউলিপ সিদ্দিক জাতিসংঘর আদেশ পেয়ে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে আসছে। বাংলাদেশের নির্বাচনের আগেই আওয়ামী লীগ আবারও রাজপথে নামেছে। এবার সকল অবসান ঘটিয়ে টিউলিপ সিদ্দিকির নির্দেশে দেশে ফিরছেন হাসিনা। এক গোপন সূত্রের বরাতে জানা যাচ্ছে, ভারতীয় হেলিকপ্টারে করে তিনি বঙ্গভবনে অবতরণ করবেন। ভারতীয় হেলিকপ্টার MI-26T2V মাধ্যমে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বাকি কার্যক্রম চালাবেন। যদি কোথাও কেন্দ্র দখল হয় কেউ ছাড় পাবে না। এবার এই জন্য কেন্দ্র দখল যেন না হয়, এই জন্য আমরা সিসিটিভি। হঠাৎ করেই বিএনপির বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে যা ঘটছে, যা ফাঁস হচ্ছে বিএনপির অপকর্ম, বিএনপি কিছুতেই ক্ষমতা আসতে পারবে না। দেশীয় সমীকরণ বাদ দিলাম, দর্শক পৃথিবীর কেউ বিএনপিকে চায় না, শুধু ভারত চায়। কিন্তু মজার বিষয় হচ্ছে যে ভারত বাংলাদেশ এখন পরাজিত শক্তি। নারীদের কটূক্তির অভিযোগে জামায়াতের আমিরের উপর হামলা করতে ছাত্রদল নেতাদের নির্দেশ দিলেন তারেক রহমান। শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিকীর সহযোগিতায় এবং সরকারের অন্যান্য কর্মকর্তা এবং রাজকীয় কর্মকর্তাদের সহায়তায় জামায়াতের আমিরের অ্যাকাউন্ট থেকে আসা সেই পোস্টে নারীর ঘরের বাইরে কাজ করাকে পতিতাবৃত্তির আরেক রূপ বলে অভিহিত করা হয়েছে। একদিকে জামাতে আমিরের পোস্টকে ঘিরে সারা দেশেই অনেক প্রতিবাদ হচ্ছে, অন্যদিকে আজকে টিউলিপ সিদ্দিক জাতিসংঘের সাপোর্ট পেয়ে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে আসছে এবং এই খবরটা শুনে বাংলাদেশের প্রত্যেকটা আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নেমে যায় এবং তারা এয়ারপোর্টে অপেক্ষা করে শেখ হাসিনার জন্য। দর্শক শ্রোতা, আপনারা তো জানেন বাংলাদেশে সামনে নির্বাচন রয়েছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে দেশে অনেক ঘটনা ঘটতেছে। অনেক রাজনৈতিক দল গোপনে থেকে পরিকল্পনা করে তারা কিভাবে বিজয়ী হবে, কিন্তু আজকে শেখ হাসিনার বিশাল একটি বিজয় হয় এবং টিউলিপ সিদ্দিক যে পরিকল্পনার মাধ্যমে এই পদক্ষেপটি নিচ্ছে, সকল পরিকল্পনাগুলো দেখতে পারবেন এই একটি নিউজে। অন্যদিকে জামাতের আমিরের অবস্থা বা দেশের রাজনীতি সবকিছু দেখতে পারবেন। এবার সকল অবসান ঘটিয়ে টিউলিপ সিদ্দিকির নির্দেশে দেশে ফিরছেন হাসিনা। এক গোপন সূত্রের বরাতে জানা যাচ্ছে, ভারতীয় হেলিকপ্টারে করে তিনি বঙ্গভবনে অবতরণ করবেন। তো দর্শক, চলুন দেখে আসি বিস্তারিত। শেখ হাসিনা দেশে ফিরে আসার বার্তা দিয়েছে আর ডক্টর মুজিব সেফ এক্সিটের বার্তাও তিনি ক্লিয়ার করে ফেলেছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ ছুটি নিয়ে বাংলাদেশ আবার ফিরে আসবে এবং বাংলাদেশ আবার সরকার গঠন করবে। এবার সব জল্পনা কল্পনার অবসান হতে যাচ্ছে। টিউলিপ সিদ্দিকির নির্দেশেই দেশে ফিরছেন হাসিনা। একাধিক সূত্রের দাবি, ভারতীয় হেলিকপ্টার MI-26T2V মাধ্যমে তিনি বঙ্গভবনে অবতরণ করবেন। জানা গেছে, শেখ হাসিনা ভারত থেকে সরাসরি বঙ্গভবনে অবতরণ করবেন ও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বাকি কার্যক্রম চালাবেন। এবং জানা গেছে, তার সঙ্গে আসবেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিনি শেখ হাসিনার সঙ্গে বঙ্গভবনে আসবেন এবং তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে বিশেষ বৈঠক করে বাংলাদেশের 2 দিন থেকে তিনি ভারতে ফিরে যাবেন। আর অজিত দোভাল যে কেমন পাওয়ারের মানুষ সেটাও গোটা বিশ্ববাসী জানে। তার চালেই গোটা ইন্ডিয়া টিকে আছে। তিনি শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে ফিরবেন নির্বাচনের আগে, খুব শীঘ্রই। দীর্ঘ 17 মাস পর আবারও বাংলাদেশের মাটিতে পা রাখছে শেখ হাসিনা। জানা গেছে, তিনি তার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকির মাধ্যমে দেশে ফিরছেন। আসলে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক একজন ব্রিটিশ ক্ষমতাবান এমপি। তিনি দীর্ঘদিন ধরে ব্রিটিশ পার্লামেন্টে এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা যায়, তিনি একজন ব্রিটিশের গভর্নমেন্টের কর্মকর্তার স্ত্রী। তিনি চাইলে সব করতে পারেন। তার খালা শেখ হাসিনাকে বাংলাদেশের ফিরিয়ে আনার জন্য তিনি জাতিসংঘে চিঠি দিয়েছিলেন। সেই চিঠির উত্তরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছে যে তার করা চিঠির অভিযোগ তারা গ্রহণ করেছে এবং খুব শীঘ্রই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে তারা আদেশ দেবে এবং অবৈধ ইউনুসের বিরুদ্ধে অ্যাকশন নেবে জাতিসংঘ। এবার গল্পের মোড় ঘুরতে যাচ্ছে। ব্রিটিশ এমপি টিউলিপ যে এমন খেলা খেলে দেবে সেটা ইউনুসের কল্পনার বাইরে। এবার ইউনুস পালাবে কোথায়? তার অবৈধ উপদেষ্টারাই বা পালাবে কোথায়? তাদের তো পালাবার পথ বন্ধ। শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবে সেই প্রস্তুতি সম্পন্ন করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি টিউলিপ সিদ্দিকির নির্দেশে এসব করছেন, কেননা রাষ্ট্রপতি চুপ্পুও আওয়ামী লীগেরই সদস্য। তিনিও চান শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক। লোকনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তিনি কিছু বিষয়ে সম্মত হননি, তাকে প্রস্তাব করা হয়েছে। এবং এক গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে, শেখ হাসিনাকে দেশে ফেরাতে মরিয়া হয়ে উঠেছেন নরেন্দ্র মোদী। কারণ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক না থাকলে ভারত অনেক কিছু থেকেই বঞ্চিত হচ্ছে। তাই সেও শেখ হাসিনাকে গদিতে বসিয়ে আবার পুনরায় ভারত বাংলাদেশের সম্পর্ক অটুট রাখতে চায়।
জানা গেছে নরেন্দ্র মোদী শেখ হাসিনা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে এক দফা বৈঠক করেছেন এবং বৈঠকে আলোচনা করেছেন এক গোপন চুক্তির ভিত্তিতে সেনাপ্রধানের সহযোগিতায় খুব শীঘ্রই বাংলাদেশে পাঠানো হবে শেখ হাসিনাকে এবং তারা এই ব্যবস্থা করছে। জানা যায় নির্বাচনের আগে দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন শেখ হাসিনা এবং সকল অবৈধ কার্যক্রম বন্ধ করে নতুন করে সংবিধান চালু করে দেশ পরিচালনা করবেন এবং অবৈধ ইউনুসকে শেখ হাসিনার ফাঁসির রশ্মি থেকে কেউ বাঁচাতে পারবে না। ইউনুস যে ছাত্র জনতাকে দিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়েছেন তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং সে যেখান থেকে এসেছে সেখানে পালাতে বাধ্য হবে। জানা গেছে শেখ হাসিনার দেশে ফেরার সকল ব্যবস্থা করছে সেনাপ্রধান ও কারুজামান। তিনি দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে মুঠোফোনে আলাপ করে আসছেন। এদিকে জানা যায় শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণায় মেতে উঠেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং অন্তর্বর্তী সরকারের মহলে দুঃখের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। তাদেরকে যে খুব শীঘ্রই ক্ষমতা ছাড়তে হবে তারা তা আস্তে আস্তে বুঝে যাচ্ছে। তারা জানে দিনের আলো ফোটার আগেই শেখ হাসিনা দেশের মাটিতে পা রাখবেন। আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সুপরিকল্পিত গভীর ও সূক্ষ্ম ষড়যন্ত্র, তার টুইট বা এক্স অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের কাছে বিতর্কিত করার যে পরিকল্পিত ষড়যন্ত্র, যার সাথে ডিজিএফআই এর একাংশ জড়িত, ভারত জড়িত এবং সবকিছুর পৃষ্ঠপোষক বিএনপি, এগুলোর সাথে তারেক জিয়া নিজে যে সংশ্লিষ্ট তার সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল। দর্শক, তারেক ভুল করলেন, এর মাসুল তারেক জিয়াকে দিতে হবে। তিনি কোনোভাবে না পেরে, স্বাভাবিক যে হেলদি কম্পিটিশন এগুলোতে পেরে উঠতে না পেরে আমিরে জামাতের বিরুদ্ধে, আমিরে জামাতকে বিতর্কিত করতে যে পথ বেছে নিয়েছেন, এই ফাঁদে তাকেই পড়তে হবে। তিনি এতে ধ্বংস হবেন। আমিরে জামাতের কিছু হয়নি, কোনো ভোট কমেনি। দর্শক, একটু উপকার হয়েছে, সেটা আমি বলছি, বিএনপির একটু উপকার হয়েছে। সেটা কি? সাপোজ নারীদের বিরুদ্ধে আমিরে জামাতের নামে যে নোংরা কথা ছড়ানো হয়েছে, এতে যারা জামাতকে গালি দিত, জামাতকে পৃথিবী উল্টে গেল, যারা ভোট দিবে না, তারা একটু বেশি গালি দিল, একটু বেশি উত্তেজিত হলো। কিন্তু এমন একজনকেও দেখাতে পারবেন না যারা জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু এই এক্স কিংবা টুইট কাণ্ডের পর এখন আর ভোট দিবে না, এরকম একজনও না। অতএব এই ঘটনাটা প্রাথমিকভাবে বিব্রতকর হলেও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জামাতের কোনো ক্ষতি হয়নি। বরং কি হয়েছে, তারেক জিয়া যে আসলে ইন্টার পাস কিনা না ইন্টার ফেল, তারেক জিয়া যে মূর্খ, অশিক্ষিত, থার্ড ক্লাস, এইটা ভালোভাবে প্রমাণিত হয়েছে। দর্শক, এখানে দেখেন, জামাতের উদ্দেশ্যে তারেক রহমান আইডি হ্যাক হয়নি, তারা মিথ্যাবাদী। এই যে আইডি হ্যাক হয়নি, আইডি হ্যাক হওয়ার প্রমাণ দিয়েছে জামাত সংবাদ সম্মেলন করে। ডিবি বলেছে আইডি হ্যাক হয়েছে, তারা মামলা নিয়েছে, তদন্ত করছে। প্রাথমিকভাবে আইডি হ্যাক হয়েছে একথা স্পষ্টভাবে বলেছে ডিবি, কালের কণ্ঠে রিপোর্ট হয়েছে এই বিষয়ে। এবং পৃথিবীতে যত এক্সপার্ট আছে, দেখেন, এক্সপার্ট বলতে তারেক জিয়ার মতো এরকম থার্ড ক্লাস অশিক্ষিত মূর্খ টাইপের এক্সপার্টদের তো বুঝালে হবে না। যারা আইটি বুঝে, যারা সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম বুঝে, যারা টেকনোলজি বুঝে, যারা রোবোটিক্স বুঝে, ইত্যাদি ইত্যাদি, এক্সপার্ট বলতে তাদেরকে মিন করতে হবে। আপনি কোনো ইন্টার পাস কোনো অশিক্ষিত লোককে এক্সপার্ট বানালে তো হবে না। তো তারেক যে নিজে যে লেভেলের, তিনি এক্সপার্ট মনে করেন হয়তো ওই লেভেলের। পৃথিবীর সমস্ত এক্সপার্ট বলেছে হ্যাঁ আইডি হ্যাক হয়েছে বা হতে পারে। এখন এই বিএনপির মূর্খগুলো, এই অশিক্ষিত মূর্খগুলো, যাদের মিনিমাম সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়া বা এক্স বা ফেসবুক কিংবা ইউটিউব এগুলোর ধারণা নেই, এরা বলে যে হ্যাক হলে এত তাড়াতাড়ি আইডি ফিরে পাওয়া যায় না। আরে মূর্খ কোথাকার, হ্যাক কি এটা বুঝোস? এই যে তারেক রহমান, এই জন্য ইন্টারপাস বলি, এগুলো আমাদের কাছে উপদ্রব। এই যে অশিক্ষিত লোকগুলো রাজনীতিতে এসে রাজনীতির পরিবেশ নষ্ট করছে, কিচ্ছু বুঝেন, এদেরকে কিভাবে বুঝাই? নির্বাচনী পরিবেশে উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে একটি অভিযোগ, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাদের নির্দেশ দিয়েছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের পর হামলা চালানোর জন্য। এই অভিযোগের সূত্রপাত হয়েছে সাম্প্রতিক একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে, যেখানে কর্মজীবী নারীদের নিয়ে আলোচিত মন্তব্যের পর ছাত্রদলের প্রতিবাদমূলক কর্মসূচি দেখা গেছে। তবে এই অভিযোগের পিছনে কোনো সরাসরি প্রমাণ বা সরকারি সূত্র থেকে নিশ্চিতকরণ এখনো পাওয়া যায়নি। ঘটনার সূত্রপাত হয়েছে গত সপ্তাহে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট প্রকাশিত হয়, যেখানে কর্মজীবী নারীদের ঘরের বাইরে আসাকে আধুনিক পতিতাবৃত্তির রূপ হিসেবে উল্লেখ করা হয় এবং নারী নেতৃত্বের বিরোধিতা করা হয়। পোস্টটি প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়। বিএনপি ছাত্র সংগঠন, ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করে, ঝাড়ু হাতে প্রতীকী প্রতিবাদ করে এবং পোস্টটিকে নারী বিদ্বেষী বলে আখ্যা দেয়। জামাতের পক্ষ থেকে দাবি করা হয় যে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। জামাতের আমির নিজে এক বিবৃতিতে বলেন, কোনো দুষ্টচক্র এই ধরনের কটূক্তি ছড়িয়েছে, দলটি থানায় জিডি করেছে এবং অ্যাকাউন্ট উদ্ধার করে পোস্ট মুছে ফেলেছে। তবে অনেকে এই হ্যাকের দাবিকে পরবর্তী ক্ষমা চাওয়ার অজুহাত বলে সন্দেহ করছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছড়িয়ে পড়া অভিযোগে বলা হচ্ছে, তারেক রহমান ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে নির্দেশ দিয়েছেন যেন
জামাত আমিরের উপর শারীরিক প্রতিবাদ বা হামলা চালানো হয়, যাতে নির্বাচনের আগে জামাতের ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হয়। কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্ট ও ইউটিউব ভিডিওতে এ ধরনের দাবি উঠেছে, যেখানে ছাত্রদলের কিছু নেতার নাম উল্লেখ করা হয়েছে। তবে বিএনপির কোনো আনুষ্ঠানিক সূত্র এই নির্দেশের কথা স্বীকার করেনি। বিএনপির একজন সিনিয়র নেতা বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা প্রচারণা। ছাত্রদল শুধু নারী সম্মান রক্ষার জন্য শান্তিপূর্ণ প্রতিবাদ করেছে। তারেক রহমান কখনোই সহিংসতার নির্দেশ দেন না। অন্যদিকে জামাতের একজন কেন্দ্রীয় নেতা বলেন, এ ধরনের অভিযোগ থেকে বোঝা যায় নির্বাচনের আগে আমাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তা চাইব। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই অভিযোগ নির্বাচনী প্রচারণার অংশ হতে পারে। বিএনপি ও জামাতের মধ্যে অতীতে জোট থাকলেও সাম্প্রতিক সময়ে নারী অধিকার, নেতৃত্ব ও রাজনৈতিক কৌশল নিয়ে মত পার্থক্য দেখা যাচ্ছে। ছাত্রদলের প্রতিবাদকে কেন্দ্র করে এই অভিযোগ উঠলেও এর ফলে দু দলের মধ্যে সংঘাতের আশঙ্কা বেড়েছে। গত কয়েকদিনে বিভিন্ন জেলায় বিএনপি জামাত সমর্থকদের মধ্যে ছোট খাটো সংঘর্ষের খবর পাওয়া গেছে। নির্বাচন কমিশন এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে নির্বাচনী পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে, এ ধরনের অভিযোগ যাচাই করে দেখা দরকার, কারণ সহিংসতা নির্বাচনী পরিবেশকে আরো অস্থির করে তুলতে পারে। এদিকে ডক্টর শফিকুর রহমান নিজে কোনো হামলার আশঙ্কা প্রকাশ করেননি। তবে দলের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সতর্ক অবস্থানে রয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, তারা শান্তিপূর্ণ নির্বাচন চায় এবং কোনো সহিংসতায় জড়িত নয়। এই ঘটনা নির্বাচনের আগের দিনগুলোতে রাজনৈতিক উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা করা হচ্ছে। এই ঘটনা নির্বাচনের আগ মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে। জামাত আমিরের বিতর্কিত পোস্ট, ছাত্রদলের প্রতিবাদ এবং তারেক রহমানের বিরুদ্ধে হামলার অভিযোগ, সব মিলিয়ে বিএনপি জামাতের মধ্যকার সম্পর্কের ফাটল স্পষ্ট হয়েছে। যদিও অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনো প্রকাশিত হয়নি, তবুও এটি নির্বাচনী পরিবেশকে অস্থির করে তুলেছে। পটুয়াখালী 3 আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর এবং বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ভোটে অচল অবস্থা তৈরি করছে কিছু সংখ্যক অথবা বহু সংখ্যক পোর্টেরই কর্মচারী যারা সরকারি কর্মচারী বটে। পোর্টের কর্মচারী মানে এই না যে পোর্ট বাংলাদেশ সরকারের বাইরে। এবং এই অচল অবস্থার কারণে দেশের ক্ষতি হচ্ছে। সেই ক্ষতির মাসুল কে দেবে এই জন্য ইলেকশনের আগে তাদের একটা পরিচয় আছে, যেটা পত্রপত্রিকা দেখছি, এটা জনগণ দেখছে। আমি উপরে কিছু বলতে চাচ্ছি না। এখন পর্যন্ত আপনারা যে বিষয় নিয়ে তারা কথা বলছে, এখন পর্যন্ত এটা নিয়ে কোনো ফাইনাল জায়গায় আমরা এখনো পৌঁছিনি। তার আগে এটা বলছে, আমি বারবার ওদেরকে বলেছি, আমি যেখানে আমাকে ডেকেছে, যেখানে কথা বলেছি, একটি কথা বলেছি যে আমার রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে আমি অন্তত বা আমরা যারা আছি এমন কোনো কাজ করছি না বা করবে না। এখন তারা যদি না বুঝতে চায়, তারা যদি কোনো স্বার্থ নিয়ে এগুলো করে, তাহলে সেটার জন্য আমি বলতে পারবো না। আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু পোর্টকে বলা হয়েছে, পোর্ট যে ব্যবস্থা নিবে, বিকজ পোর্ট একটি অথরিটি, সেই ব্যবস্থা এই মন্ত্রণালয় সাপোর্ট করবে। এইটুকুই। একটা বিষয় হলো যে ওখানে কয়েকজনকে বদলি করা হয়েছে। বদলি শোনেন, এক মিনিট, থামুক বা না থামুক, বদলির সাথে এটা কোনো সম্পর্ক নাই। বহুদিনের থেকে বদলি করার কথা। যেহেতু বললাম এটা সরকারি একটা সংস্থা, প্রাইভেট সংস্থা না, বা যাদেরকে বদলি করেছে তারা কোনো প্রাইভেট লোক না যে ভাই তোমার তো লোক ফেরত নিয়ে যাবে, তত না। দে আর এক ধরনের কর্মকর্তা কর্মচারী। আমি এই কথা বলিনি। তো প্লিজ ডোন্ট পুট এনিথিং ইন মাউথ। আমি সেটাই বলতে পারবো না। যদি কোথাও কেন্দ্র দখল হয়, কেউ ছাড় পাবে না। এবার এই জন্য কেন্দ্র দখল যেন না হয়, এই জন্য আমরা সিসিটিভি প্রতিটা কেন্দ্রে লাগানো হচ্ছে। আমরা বডি ক্যাম্প, পুলিশের 25,700 আমরা বডি ক্যাম্প দিচ্ছি। আমরা ড্রোন ব্যবহার করতেছি। আমাদের যে সুরক্ষা অ্যাপ, এগুলি ব্যবহার করা হচ্ছে। এবার যদি কেউ কোনো রকমের এদিক করতে যায়, সেই কেউ ছাড় পাবে না। এবারের ক্ষেত্রে তো আমরা সাংবাদিক পুলিং সেন্টারে ঢোকার জন্য পারমিশন দিয়ে দিচ্ছি। এর কোনো রকমের কোনো ধরনের আশঙ্কা নেই। আপনাদের কারো কোনো সাংবাদিকদের কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে? আমি আশা করি যে এই ডিভিশনে নেয় পুরো বাংলাদেশে এরকম কোনো কিছু হয় না। এখন অনেক সময় ধরেন কিছু ছোটখাটো সমস্যা হয়, যেমন ধরেন আপনারা সবাই এখানে দাঁড়াইছেন না একসাথে, ধাক্কাধাক্কি হয়েছিল প্রথম, কার ক্যামেরাটা কোথায় রাখবেন, কে কোথায় রাখবেন, হয়েছে না কিছুক্ষণ, ওরকম ছোটখাটো দুই একটা ঘটনা ঘটে। এটা কোনো বড় ধরনের ঘটনা না, এরকম দুই একটা ছোটখাটো। আপনাকেও এই রেডি করতে কিন্তু একটু সময় লাগছে না। আমাদের সিনিয়র ভাই আছে, হয়তো ওনার হস্তক্ষেপ করা দরকার। এরকম ছোটখাটো দুই একটা ঘটনা ঘটবে এবং এইগুলি সবাই মেনে নিতেই হবে। ফলাফল রেডি হয়ে গেলে ডিক্লেয়ার করে দিবে। আর এখন তো হলো কি, ফলাফল তো একবার সুবিধা, যেহেতু আপনার প্রত্যেকটা সেন্টারে এজেন্ট থাকবে, যার এজেন্ট, কোন এজেন্ট কত ভোট পাইলো, কার ক্যান্ডিডেট, সে তো সাথে সাথে মোবাইলে জানাই দিল। মানে সরকারিভাবে ফলাফল ঘোষণার আগেই কিন্তু এই মোবাইলের মাধ্যমে ফলাফল আজকাল কিন্তু পেয়ে যায়, যেটা সত্যি কথা, আপনারাও জানেন। যদি কোথাও কেন্দ্র দখল হয়, কেউ ছাড় পাবে না। এবার এই জন্য কেন্দ্র দখল যেন না হয়, এই জন্য আমরা সিসিটিভি প্রতিটা কেন্দ্রে লাগানো হচ্ছে। আমরা বডি ক্যাম্প, পুলিশের। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে।
এইখানে জামাতে আমিরের কথা নিয়ে কথা হয়, অন্যদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে অনেক পরিকল্পনা যা হচ্ছে এটা নিয়ে বিশেষ করে কথা হয়। কাজ এই বিষয়গুলো দেখে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে দর্শক শ্রোতা আপনাদের মন্তব্য কী? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।